আলাদা 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 করে আমি সেকশনে পাচ্ছি, তাহলে তখন আমার লাইন স্পেকট্রাম পাওয়ার কথা, বুঝতে পারছিস? কিন্তু আমি সেটা তো পাচ্ছি না, আমি কন্টিনিউয়াস স্পেকট্রামই পাচ্ছি। তাহলে এই ফেনোমেনা কেন হলো সেটাও আমার এক্সপ্লেন করতে পারলো না, কে বলতো? পারলো না হচ্ছে রাদারফোর্ডের মডেল। এই দুটোই হচ্ছে আমার ভাই রাদারফোর্ড মডেলের সবচেয়ে বড় ডিমেরিট ছিল, ডিসঅ্যাডভান্টেজ ছিল। ডিসঅ্যাডভান্টেজ বলা ঠিক না, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তো আমার টাইমের সাথে সাথে চেঞ্জ হতে থাকে যে কোনো থিওরি, বুঝতে পারলি? তো এটা হচ্ছে ডিমেরিট ছিল। এখান থেকেই আমার তোর আসতে হচ্ছে পরের থিওরি 1913। এইখান থেকে তোর এবার পুরো ক্লাস 11-এর কোশ্চেন আসা স্টার্ট হলো, সব কোশ্চেন এখান থেকে আসবে, ঠিক আছে? কোন মডেল? বোর মডেল, ঠিক আছে? নিলস বোর, বোরস মডেল, বোরের মডেল। ওকে, দেখ বোরের মডেল কি বলছে বেসিক্যালি। বোরের মডেল বলছে হচ্ছে, তাহলে এতক্ষণ ধরে যে সমস্ত কোশ্চেনগুলো আমার ছিল যে ভাই এনার্জি এমিট করে পড়ে যাওয়ার কথা নিউক্লিয়াসের উপর, সেটা আমি এক্সপ্লেন করতে পারছিলাম না। সেকেন্ডটা বলেছে ওই স্পেকট্রামের গল্প, সেটাও আমি এক্সপ্লেন করতে পারতাম না। বোরের মডেল এই সব কিছু নিয়েই আমার এক্সপ্লেনেশন নিয়ে একদম হাজির হলো। কীভাবে? ফিজিসিস্ট, ভাই ফিজিসিস্ট। বোর মডেল, নিলস বোর আলাদাই লেভেলের সায়েন্টিস্ট ছিল। নিলস বোর কিন্তু ভাই আইনস্টাইনকে চ্যালেঞ্জ করতে পারবে এরকম লেভেলের সায়েন্টিস্ট ছিল, ঠিক আছে? নিলস বোর, ঠিক আছে? তো নিলস বোরের কোয়ান্টাম একদম হচ্ছে পুরোপুরি ব্যাকগ্রাউন্ড নিলস বোরের। তো বোরের হিস্ট্রি তোর বইয়ের মধ্যে দেখবি দেওয়া আছে, তুই উইকিপিডিয়াতে সার্চ করবি, যে কোনো জায়গায় পেয়ে যাবি। বোরের হচ্ছে ভাই একদম কোয়ান্টাম মেকানিক্স হচ্ছে একদম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? মানে কোয়ান্টাম সায়েন্স এই কথাটা অনেকবার তুই শুনছিস অলরেডি ক্লাস 11-এ। কোয়ান্টাম মানে কি বেসিক্যালি? দেখ, যে জিনিসগুলো আমার খালি চোখে দেখতে পাই তার ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের কোনো ফেনোমেনা যে সায়েন্স দিয়ে বা যে মেকানিক্স দিয়ে আমি তুই এক্সপ্লেন করতে পারি, সেটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, সেটাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স, ঠিক আছে? যেমন ধর একটা গাড়ি বা একটা ক্রিকেট বলের ভেলোসিটি কত হবে, এগুলো আমি তো তুই দেখতে পাই খালি চোখে, ওটা আমি মেজার করতে পারবো, নিউটনিয়ান মেকানিক্স দিয়ে হয়ে যাবে। কিন্তু যেগুলো ধর আমি খালি চোখে দেখতে পাই না, সাপোজ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওই লেভেলে যখন আমি ম্যাক্রোস্কোপিক পার্টিকেলে গেলাম, তখন যে ফেনোমেনাগুলো আমার হচ্ছে ইলেকট্রন, প্রোটন, একটা ইলেকট্রনের ভেলোসিটি কত হবে, একটা প্রোটনের ভেলোসিটি কত হবে, এই জিনিসগুলো তুই কিন্তু নিউটনিয়ান মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করতে পারবি না, বুঝতে পারলি? তাহলে শুধুমাত্র তো শুনে মনে হচ্ছে এটা ভেলোসিটি বার করে আমি কী করবো, ব্যাপারটা এতটা সোজা না। দেখ, ভেলোসিটি বার করতে পারলে আমি রিয়াকশনের প্রোডাক্ট কতটা হবে সেটা বলতে পারবো, এই জিনিসটা আমার খুব জানা দরকার। ইলেকট্রন ক্লাউডের মুভমেন্ট কতটা হবে আমি বলতে পারবো ভাই, ওভারল্যাপ কতটা হবে, কেমিক্যাল বন্ড কতটা ফর্ম হবে, প্রোডাক্ট কতটা ফর্ম হবে, সিম্পল, বুঝতে পেরেছিস? তার মানে আমার একটা ইলেকট্রনের ভেলোসিটি বা সাবঅ্যাটমিক পার্টিকেলের ভেলোসিটি জানা দরকার। তো সেই ভেলোসিটি আমি ওই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে বার করতে পারিনি, ঠিক আছে? বার করলে সমস্ত ক্যালকুলেশনই ভুলভাল। তো সেই জন্য আরেকটা এরা অফ সায়েন্স বেসিক্যালি 19th সেঞ্চুরিতেই এসেছিল, সেটা হচ্ছে 19th সেঞ্চুরিতে, ওটা হচ্ছে কি আমার কোয়ান্টাম মেকানিক্স, ঠিক আছে? কোয়ান্টাম, ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর, এরা সব হচ্ছে কোয়ান্টামের গডফাদার টাইপের, বুঝতে পেরেছিস তো? তো কোয়ান্টাম মেকানিক্স কীভাবে ডেভেলপ হয়েছিল তুই চাইলে বাড়িতে গিয়ে ইউটিউবে বা উইকিপিডিয়াতে সার্চ করে দেখবি। এমন একটা সময় সায়েন্সে এসেছিল না, যখন ভাবা হয়েছিল কি বলতো ভাই, সায়েন্সে ওই ক্লাসিক্যাল মেকানিক্স দিয়ে, নিউটনিয়ান মেকানিক্স দিয়ে সমস্ত ফেনোমেনা এক্সপ্লেন করা যাচ্ছে। কীরকম ফেনোমেনা? যেগুলো খালি চোখে দেখা যাচ্ছে। তখন বেসিক্যালি বলা হয়েছিল কি বলতো, এন্ড অফ সায়েন্স, মানে সায়েন্স যা বলার এক্সপ্লেন করে ফেলেছে, আর কিছু সায়েন্সের থেকে পাওয়ার নেই, বুঝতে পেরেছিস? তুই অলরেডি দেখ এই যে টাইম পিরিয়ডটা আগের দিন থেকে স্টার্ট হচ্ছে না, 1898, 1878, দেখ এই সময়তে কিন্তু সব ইলেকট্রন, প্রোটন, এই সব জিনিস নিয়ে কাজ হচ্ছে। তার আগে কি এইসব নিয়ে কাজ হয়নি? তার আগে তো এইসব ভাবনা চিন্তা ছিল না ইলেকট্রন, প্রোটনের, ঠিক আছে? তার মানে ওই সময় ভাবা তো কি বলতো ভাই, তুই যা দেখতে পাচ্ছিস সায়েন্স আমার ম্যাক্সিমাম সব কিছু এক্সপ্লেন করে দিয়েছে, এন্ড অফ সায়েন্স। কিন্তু তারপরেই উইথ টাইম এই যে অ্যাটমিক লেভেলের ফেনোমেনা আর এক্সপ্লেন করতে পারছিল না, তখন ভাবা হলো কি ভাই, এন্ড অফ সায়েন্স, মানে সায়েন্সে যাওয়ার হয়ে গেছে, আর এক্সপ্লেন করতে পারবে না, এবার সব ঈশ্বরের উপর হচ্ছে। তো সেখান থেকে কিন্তু কোয়ান্টামের কনসেপ্ট এসেছিল, এটা দুর্দান্ত কনসেপ্ট, এই যে সায়েন্সের ট্রানজিশনটা ক্লাসিক্যাল মেকানিক্স থেকে কোয়ান্টাম মেকানিক্সের ট্রান্সফরমেশন, এটা একটা হিউজ ব্যাপার, ঠিক আছে? তো যাই হোক, তুই কোয়ান্টামের এখান থেকে কোয়ান্টাম কেমিস্ট্রির বই নিয়ে দেখতে পারিস পাতা উল্টে, কিন্তু কী বুঝবি আমি জানি না। এনিওয়েজ, কোয়ান্টামের মধ্যে আমি তখন যাবোই না, ওই জন্য, ক্লিয়ার? তো বোরস মডেল, দেখ বোরের মডেল পুরো হার্ডকোর কোয়ান্টামের ফিজিসিস্টেরা। দেখ বোর মডেল কি বলছে, দেখ বোর মডেল এখন যা বলবে সব কিছুর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার কোয়ান্টাম মেকানিক্স। তোর পরীক্ষাতে বোর মডেলের পস্টুলেট লিখতে দেয়, ঠিক আছে? আচ্ছা দেখ, তুই ব্যাপারটা বোঝ, আমি তোকে এখানে মুখস্থ কিছু করাবো না, বাড়ি থেকে তুই মুখস্থ করবি। দেখ ফার্স্ট কি বলছে, ফার্স্ট বলছে হচ্ছে এই যে রাদারফোর্ডের মডেলের একটা গন্ডগোল কী ছিল, রাদারফোর্ড মডেলের গন্ডগোল ছিল হচ্ছে রাদারফোর্ড বলতো না ভাই, ইলেকট্রনগুলো সাপোজ আমার, এখন আমি দিয়ে লিখছি কারণ ইলেকট্রন আমার ডিসকভার হয়ে গেছে, লিখছি তো, এরকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ইলেকট্রনগুলো তো আলাদা আলাদা শেলে আছে, এগুলো তো আমার রাদারফোর্ডই বলেছিল আলাদা আলাদা শেলে আছে। কিন্তু রাদারফোর্ড এইটা বলেনি ভাই, এই দুটো শেলের মাঝখানে কি কোনো আলাদা শেল থাকে, আর কি কোনো শেল পসিবল এই দুটো শেলের মাঝখানে, এই সবগুলো কিন্তু রাদারফোর্ড বলেনি, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তো এইখানেই হচ্ছে বোর কি বললো, বোর বললো হচ্ছে ভাই, ইলেকট্রন আমার সেই শেলগুলোতেই থাকবে, যে শেলে থাকলে, তুই শোন, ইলেকট্রন আমার সেই শেলেই থাকবে যে শেলে থাকলে ইলেকট্রনের, ভাই আমার এটাকে এগুলো সার্কুলার শেল, সব শেল মানেই সার্কুলার, তো
এখানে সার্কুলার মোশন করছে। সার্কুলার মোশন মানে যে আমার ইলেকট্রন সেই সেলেই থাকবে যেখানে আমার ইলেকট্রনের সার্কুলার মোশনের জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা সামথিং কোয়ান্টিটির প্রপোর্শনাল হবে। এটা হচ্ছে আমার বেসিক্যালি বোর মডেলের ফার্স্ট পস্টুলেট বা ফার্স্ট আউটকাম। কী কী কথা বলেছি, চাপের কিছু নেই। অ্যাঙ্গুলার মোমেন্টাম এই জিনিসটা তোর ফিজিক্সে পড়েছিস কি এখন অবধি? ফিজিক্সে অ্যাঙ্গুলার মোমেন্টাম পড়েছিস অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখ বেসিক্যালি ব্যাপারটা কি, চল ঠান্ডা মাথায় দেখি। ধর ঠান্ডা মাথায় দেখ, এখানে তোর একটা পার্টিকেল আমি যদি ফোর্স এই ডাইরেকশনে দিই, এটা আমার সিম্পল একটা ব্লক রাখা আছে, এর ভেলোসিটি আমার কোন ডাইরেকশনে থাকবে? দেখ ফোর্সের ডাইরেকশনেই থাকে, তাই না? একটা ব্লক রাখা আছে, আমি ভাই ফোর্স যে ডাইরেকশনে দিচ্ছি ভেলোসিটি আমার ওই ডাইরেকশনেই থাকবে। সিম্পল। খেলাটা কখন চেঞ্জ হয়ে যায়? খেলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই ধর আমি একটা পার্টিকেলকে সার্কুলার মোশনে ঘোরাবো, সার্কুলার মোশনে তার আমি রোটেট করাবো, ঠিক আছে? সার্কুলার মোশনে রোটেট করার সময় কিন্তু ভাই এর ফোর্সের ডাইরেকশন আর ভেলোসিটির ডাইরেকশন একই দিকে থাকে না। কেন, কীভাবে? চল ঠান্ডা মাথায় দেখি এই সার্কুলার মোশনটা আমি পেলাম কীভাবে, সার্কুলার মোশনটা আমি পেয়েছি কীভাবে। ওকে, সার্কুলার মোশন ভাই যখনই আসছে তখনই আমার এর মধ্যে ঢুকে যাচ্ছে কী বলতো, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এই জিনিসগুলো, এগুলো তোর ফিজিক্সের পার্ট পুরোপুরি। আমি এখন ফিজিক্সের পার্টে যাবো না, তোকে আমি সিম্পলি ব্যাপারটা বোঝাবো। এই দেখ যে ভাই আমার ইলেকট্রন যখন আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম, তার মানে কি যখন সার্কুলার মোশন করছে তখন এর ভেলোসিটি কোন ডাইরেকশন আছে, এটা ফিজিক্সের পার্ট একদম। ফিজিক্স যখন পড়বি তখন দেখতে পাবি এর ভেলোসিটি থাকে হচ্ছে এই ডাইরেকশনে, ঠিক আছে? আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, তোর ফিজিক্সে এখন তো ভেক্টর স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তো ইলেকট্রন ধর আমার ধর এই ডাইরেকশনে মুভ করছে, তাহলে আমার ভেলোসিটি, ইলেকট্রন যদি এখানে গেছে তাহলে এরকম হয়ে যাবে ভেলোসিটি, ঠিক আছে? ডাইরেকশন আমার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা পড়েছিস তো ফিজিক্সে। এখন ভাই এই যে ভেলোসিটি, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি স্বাভাবিক হবে, এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, তো এটা অ্যাঙ্গুলার ভেলোসিটি কারণ অ্যাঙ্গুলার মোশন হচ্ছে, বুঝতে পারছিস? লিনিয়ার মোশন নয়, এটা অ্যাঙ্গুলার মোশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এখন এই মোমেন্টাম মানে কি ভাই? মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি মোমেন্টাম, তাই তো? অ্যাঙ্গুলার মোমেন্টাম কিন্তু আলাদা জিনিস। চল অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, তাহলে চল খাতার মধ্যে লেখ, এটা ফিজিক্সের পার্ট, লেখ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। কে কে পড়েছিস বলতো ফিজিক্স এখন অবধি? তুই পড়েছিস অ্যাঙ্গুলার মোমেন্টাম? চল অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিনোট করেছে এল দিয়ে, এল দিয়ে কি বলছিস? আচ্ছা দেখ এল হচ্ছে আমার ভেক্টর কোয়ান্টিটি ভাই। এখন কেন দেখ, এই ডেরিভেশন আমাদের নেই, ডেরিভেশন করার দরকারও নেই। আচ্ছা অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেরিভেশন করার দরকার নেই, ইউনিভার্সাল দেখে রাখি যখন আছে, মানে সিলেবাস এগুলো কিন্তু তোকে দেবে না, এই ডেরিভেশন তোকে পরীক্ষাতে দেবে না। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে, তুই ভেক্টরে ক্রস প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট শিখেছিস তো? তো অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আমার রেডিয়াস আর অ্যাঙ্গুলার ভেলোসিটির ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? ক্রস প্রোডাক্ট, ঠিক আছে? পি দিয়ে আমার ডিনোট করলাম হচ্ছে মোমেন্টামকে, আর আর দিয়ে হচ্ছে ভেলোসিটি। এখন প্রশ্ন হচ্ছে দেখ, পি আমার মানে মোমেন্টাম আমার ভেক্টর আমি মানলাম, কেন মোমেন্টাম ভেক্টর? তার কারণ মোমেন্টামের মধ্যে এম ইন্টু ভেলোসিটি আছে। মাস কি আমার ভেক্টর না? মাস তো ভেক্টর না, মাস তো ডাইরেকশনের উপর ডিপেন্ড করে না। ভেলোসিটি আমার ভেক্টর, আর হচ্ছে রেডিয়াস। আর এর মাথায় কেন ভেক্টর সাইন দিলাম? আর কি আমার ভাই ভেক্টর, রেডিয়াস কি ভেক্টর? দেখ ঠান্ডা মাথায় এটা কিন্তু এটা অন্য রেডিয়াস, এটা অ্যাঙ্গুলার রেডিয়াস। কেন দেখ, যখন ধর আমার ইলেকট্রন এখানে আছে সাপোজ, তখন এই নিউক্লিয়াসের মাঝখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আর। যখন ধর আমার নিউক্লিয়াস এখানে, সরি ইলেকট্রন আমার এখানে গেছে, তখন দেখো আমার রেডিয়াসের ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। আগে এরকম ছিল, এখন এরকম গেছে। তাহলে রেডিয়াসও কিন্তু আমার অ্যাঙ্গুলার, যখন আমার মোশন হচ্ছে তখন আমার রেডিয়াসও চেঞ্জ হচ্ছে, বুঝলি তো? মানে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে বেসিক্যালি, বুঝতে পেরেছিস? তো ওই জন্য আমার রেডিয়াসও হচ্ছে কিন্তু আমার ভেক্টর অ্যাঙ্গুলার মোশন আমার যখন আছে। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে চল। তো বেসিক্যালি ক্রস তুলতে গেলে আমি কি নেব? সাইন থিটা নেব। তো যাই হোক, আর পিটাকে ভাঙছি, পি আমার ভাঙলে কী হবে? এমবি। আমি এখন ভাই প্রোডাক্ট তুলে দিচ্ছি, তার মানে এমবি সাইন থিটা হবে। দেখ রেডিয়াস আর ভেলোসিটি দুজনের মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে? দুজনের মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তার মানে আমার সাইন 90 ভ্যালু 1, তার মানে এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টামের ভ্যালু কত হলো? এমভিআর। তোকে এই ডেরিভেশন পরীক্ষাতে দেবে না, বোঝা গেল? অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকোয়াস টু আমার এমভিআর, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকোয়াস টু আমার এমভিআর, বুঝেছিস? ক্লিয়ার? তার মানে যে কোনো ধর আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি এমভিআর দিয়ে রিপ্রেজেন্ট করছি, ভেক্টরের টার্মে রিপ্রেজেন্ট করছি না, আর এমভিআর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, বোঝা গেল? এখন ভাই বোর্ডের আউটকামটা কি? বেসিক্যালি বোর্ড বলছে কি, ইলেকট্রন যদি কোনো সেলে আমার রোটেট করে,
বা শেলে যদি ঘোরে, তাহলে সেই শেলে ঘোরা অবস্থায় ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম একটা কোয়ান্টিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এমভিআর বুঝতে পেরেছিস? ইলেকট্রন যদি আমার কোনো শেলে ঘোরে, সেই শেলেই ইলেকট্রন আমার ঘুরবে, যেই শেলে ঘুরলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম আমার h/2 এটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। বুঝতে পারলি? h/2 সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা হচ্ছে আমার বোর মডেলের ফার্স্ট পস্টুলেট। বোঝা গেল? কি বললাম ভাই? ইলেকট্রন আমার সেই শেলেই ঘুরবে যেখানে ঘুরলে ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কী হবে? h/2 সাথে প্রপোর্শনাল। এখন প্রপোর্শনালিটি তুলে দিয়ে একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা ভ্যালু হবে, তাহলেই আমার এটা ম্যাচ করবে। বুঝতে পারলি? কি বুঝলি? h কোথা থেকে আসলো, 2π কোথা থেকে আসলো, ওই সব কোয়ান্টামের ক্যালকুলেশন, ওই পার্ট আমি তুই যাবো না। বোঝা গেছে? এখন দেখ এটা কনস্ট্যান্টটা কী হবে, তাহলে আমি এটাকে তুলে দিলাম। তুলে দিলে আমার একটা কনস্ট্যান্ট আসছে nh/2π। এটার ভ্যালু কত হতে হবে? এটার ভ্যালু হতে হবে ইন্টিজার। এটার ভ্যালু হতে হবে যে ইন্টিজার। বুঝলি? এটার ভ্যালু হতে হবে ইন্টিজার এক্সেপ্ট 0 অবভিয়াসলি। এই হচ্ছে আমার বোর্ডের মডেলের ফার্স্ট ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যেটা আমার তোর কাজে লাগতে চলেছে। MVR = NH/2π। MVR = NH/2π। MVR = NH/2π। মনে থাকবে? আচ্ছা, n এর ভ্যালু যদি 0 হতো, তার মানে কি হতো বলতো? n এর ভ্যালু 0 মানে MVR এর ভ্যালু 0। n এর ভ্যালু 0 মানে MVR এর ভ্যালু 0। তো MVR এর ভ্যালু 0 মানে কি ভাই? দুটো অপশন হতে পারে। মাস তো 0 হবে না, কারণ আমি অলরেডি জানি ইলেকট্রনের মাস আছে। আইদার ভেলোসিটি 0 হবে বা রেডিয়াস 0 হবে। রেডিয়াস কি 0 হওয়া পসিবল? রেডিয়াস 0 মানে তো নিউক্লিয়াসের উপরে ইলেকট্রন বসে আছে, সেটা তো পসিবল নয়। তার মানে একমাত্র অপশন কি হবে বলতো? যদি 0 হয়, v = 0। তো v = 0 মানে কি? ইলেকট্রন মুভ করছে না, ইলেকট্রন চুপচাপ বসে আছে। সেই থিওরি তো আমার অনেক দিন আগে ক্যান্সেল হয়ে গেছে। ইলেকট্রন চুপচাপ বসে থাকলে তো ভাই অ্যাট্রাকশনের জন্য পড়েই যাবে ফার্স্টে। ক্লিয়ার? তার মানে আমার এটা কিন্তু n এর ভ্যালু 0 হবে না, n বাদ দিয়ে যে কোনো 0 বাদ দিয়ে যে কোনো আমার ইন্টিজার হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এই হচ্ছে আমার বোর মডেলের ফার্স্ট পস্টুলেট। ক্লিয়ার? বুঝলি? এটা তোকে পরীক্ষাতে লিখতে হবে। বোঝা গেছে? লেখার পর তুই মুখস্থ করবি, পাঠিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এখন n এর ভ্যালুগুলো কি ডিনোট করছে এটা আমি তুই কদিন পরে শিখে যাবো, পরের ক্লাসে আশা করছি। n এর ভ্যালু তার মানে কোথা থেকে স্টার্ট হবে? n এর ভ্যালু 1 2 3 চলবে এরকম, তাই তো? 1 2 3। n এর ভ্যালু কি 1.5 হবে? না ভাই, হবে না। n এর ভ্যালু 1.5 হবে না। মানে কি বলতো? ইন্টিজার ছাড়া কিছু হবে না, ফ্র্যাকশন হবে না n এর ভ্যালু। বুঝলি? ঠিক আছে? আচ্ছা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে, এবার একটু দেখা। ধর আমি বললাম কোনো একটা ইলেকট্রন ঘুরছে, ওর MVR এর ভ্যালু h/2π। এটার মানে কি? এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা আমি তুই বুঝি। h/2π মানে কি? 1 × h/2π। তার মানে n এর ভ্যালু 1। n এর ভ্যালু 1 মানে হচ্ছে আমার ভাই এই কেসটা দেখ, নিউক্লিয়াসের পরে ফার্স্ট শেল, যেটাকে তুই বেসিক্যালি কে নামে জানতিস, কে। বোঝা গেল? MVR = NH/2। তার মানে যখন ফার্স্ট শেলে ইলেকট্রন ঘোরে, তখন হচ্ছে আমার ভাই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? h/2π, মানে 1 × h/2π। তার মানে n এর ভ্যালু 1। বোঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পেরেছিস? ঠিক আছে? আচ্ছা, নিলস বোর দেখ বেসিক্যালি যে সিস্টেমে কাজ করেছিল সেগুলো ছিল হচ্ছে হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন অ্যাটম লাইক সিস্টেম। তাহলে নিলস বোরের মডেল কিন্তু ভাই আমার সিম্পলি এই ধরনের সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল, হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম লাইক সিস্টেম। ঠিক আছে? এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকে রাখবি, এই যে যত বোরের মডেল পড়ছি আমার হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন অ্যাটম লাইক সিস্টেমের জন্য অ্যাপ্লিকেবল হবে। তার মানে কি বলতো ভাই? যার মধ্যে একখানা ইলেকট্রন থাকবে, যার মধ্যে সিম্পলি একখানা ইলেকট্রন থাকবে। কেন? তার কারণ দেখ, তুই এখন বেসিক লেভেলে আছিস, যদি দুখানা ইলেকট্রন ঢুকে যায় না, তাহলে রিপালশন স্টার্ট হয়ে যাবে, তো রিপালশনের ফ্যাক্টর অ্যাড হবে। মাল্টি ইলেকট্রন মডেলের জন্য আমার কোন মডেল আছে? মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য আছে হচ্ছে শ্রোডিঞ্জারের নাম শুনেছিস? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন হচ্ছে আমার মাল্টি ইলেকট্রন সিস্টেমের জন্য। তো এখন বেসিক আছি ভাই হাইড্রোজেন, শ্রোডিঞ্জার আমার তো নেই, মানে বোর্ড এক্সামে নেই, ক্লাস 11 12। বুঝতে পেরেছিস? শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। ক্লিয়ার? তো আমার মনে থাকবে বোর্ড মডেল কিন্তু আমার হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক অ্যাটম লাইক সিস্টেমের জন্য। তো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করে এরকম যে কোনটার জন্য বোর্ড মডেল অ্যাপ্লিকেবল হবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? তো যাই হোক, চল, ফার্স্ট শেলে আছে মানে আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত হবে? h/2π। তাহলে সেকেন্ড শেলে আছে মানে কত হবে অ্যাঙ্গুলার মোমেন্টাম? তখন কত হবে? 2h/2π মানে কত? h/π। বুঝতে পেরেছিস? তাহলে n এর ভ্যালু 2, তখন আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে কত ভাই? h/π। বুঝতে পেরেছি? 2 × h/2π, তার মানে 2 গেল কেটে h/π। ক্লিয়ার? তাহলে সেটা হচ্ছে আমার এল শেল, যেটা তুই পড়তিস না, KLMN, ছোটোবেলায় পড়েছিলি KLMN। ABCD দিয়ে কেন স্টার্ট করে আমার জিজ্ঞেস করিস না ভাই, ওরা স্টার্ট করেছিল ওই নামেই চলছে, KLMN। এখন বেসিক্যালি এই হচ্ছে তোর ছোটোবেলার মডেল। এখন থেকে আমি কে শেলকে n = 1 দিয়েই বলবো, এল শেলকে আমি n = 2 দিয়েই বলবো। ঠিক আছে? এমকে n = 3 দিয়েই বলবো, এভাবে বলবো। বুঝলি? বোঝা গেছে? তো যাই হোক, তুই তাহলে আমাকে বল, তোকে ধর বললাম একখানা ইলেকট্রন, তুই বলবি একটা ইলেকট্রনের, ধর আমি বললাম অ্যাঙ্গুলার মোমেন্টাম 3h/2π, সরি 3h/2π না, 3/4 h/2π। ঠিক আছে?
3/4 h/2 পাই, তাহলে বলতো ইলেকট্রনটা কোন শেলে আছে? 3/4 h/2 পাই, ইলেকট্রনটা কোন শেলে আছে? হ্যাঁ, তাহলে MVR ইকুয়াল টু কত হয়ে যায়? 3h/4 পাই। 3h/4 পাই মানে ভাই তুই বুঝে গেছিস অলরেডি, 3h/4 পাই মানে এই কেসটা গেছে 3/2 ইন্টু h/2 পাই, তাই না? 3/2 ইন্টু h/2 পাই, তার মানে n এর ভ্যালু আমার কত হচ্ছে? 3/2। পসিবল নয়, তার মানে কি বলতো, এরকম কোনো ইলেকট্রন এক্সিস্টই করে না। ক্লিয়ার? n ইকুয়াল টু 3/2 মানে কি ভাই? 1.5 বলে কি কোনো শেল হয় নাকি? এর মাঝামাঝি কোনো শেল নেই। এগুলো হচ্ছে কোয়ান্টামের আউটকাম, বুঝতে পারছিস? কোয়ান্টাম আমার কি বলে বলতো? কোয়ান্টাম আমার বলে হচ্ছে ভাই মাঝামাঝি বলে কিছু হয় না। আমি আইদার পড়াশোনা করছি বা করছি না, একটু একটু পড়ছি ভাই, ওই সব কিছু হবে না, বুঝতে পেরেছিস তো? ক্লিয়ার? আইদার ভাই করছি বা করছি না, আইদার বিশ্বকাপ জিতবো বা বিশ্বকাপ জিতবো না, মাঝামাঝি কিছু নেই ভাই। ক্লিয়ার? এটা হচ্ছে আমার কোয়ান্টামের আউটকাম, মাঝামাঝি বলে কিছু হবে না, মনে থাকবে? তাহলে ভাই 1 নাম্বার শেল 2 নাম্বার শেল, মাঝামাঝি কোনো কিছু নেই। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 1.5 শেল বলে কিছু হয় না। এই জিনিসগুলো কিন্তু আমার আগের কোনো মডেল বলেনি, প্রথমবারের জন্য বলছে ভাই মাঝামাঝি কোনো জায়গায় ইলেকট্রন এক্সিস্ট করতে পারবে না, আইদার এখানে বা এখানে, বুঝতে পেরেছিস? এখন ফার্স্ট শেল বোঝা গেছে? আচ্ছা তাহলে এবার বলতো, একটা ইলেকট্রনের ধর বলছি MVR, অ্যাঙ্গুলার মোমেন্টাম ধর আমার হচ্ছে 10h/π, 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 তাহলে কত হবে? ঠান্ডা মাথায় বল, 10h/π তাহলে কত হবে? 10h/π, হ্যাঁ 20 নাম্বার শেলে, ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন ধর আমি বললাম, যদিও কোনো নেই এখন অব্দি অ্যাটম, ধর আমি বলেছি কি MVR ইকুয়ালস টু 10h/π, তাহলে আমি তোকে জিজ্ঞেস করেছি এটা কত নাম্বার শেলে আছে। কীভাবে করবো? আমি পুরো জিনিসটাকে MVR ইকুয়ালস টু NH/2π এর সাথে কনসিডার করবো, কম্পেয়ার করবো। 10h/π মানে কি ভাই? 20h/2π। কারো কোনো অসুবিধা আছে এটা আমি বুঝতে? 10কে আমি লিখতে পারি 20/2, তুই না বললে আমি পারি লিখতে, ঠিক আছে? তাহলে MVR ইকুয়ালস টু এটা h/2π এর সাথে কম্পেয়ার করি, তাহলে n এর ভ্যালু হলো 20, ঠিক আছে? তার মানে আমি কি ইলেকট্রন আমার তখন 20 শেলে আছে, যদিও হয় না এরকম, বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে আমার ফার্স্ট আউটকাম, MVR ইকুয়ালস টু NH/2π, মনে রাখবে ওটা, এটা বক্স করে রাখ, MVR ইকুয়ালস টু NH/2π। এখান থেকে আমি কিছুক্ষণ পর অঙ্কে আসবো, সবই মুছেই দিলাম। আচ্ছা সেকেন্ড যে ব্যাপারটা, কোন ব্যাপার ভাই? ওই যে ইলেকট্রন আমার ঘোরা অবস্থায় যখন ঘুরছে তখন আমার নাকি এনার্জি এমিট করছে, ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি বলেছিল। এটা কি আদৌ করে ভাই? বোর আমার এটারও অ্যান্সার দিল, দেখ ইলেকট্রন যখন ঘুরবে তখন কোনো এনার্জি এমিট করবে না, ইলেকট্রন যখন ঘুরবে তখন কোনো এনার্জি এমিট করবে না। তার মানে কি, সাপোজ আমার ইলেকট্রন এখানে আছে, কেন করবে না সেটারও অ্যান্সার কোয়ান্টাম থিওরি রেসপেক্টে আছে। তোর ইলেকট্রন আমার যদি এখানে থাকে, যদি আমার ইলেকট্রন এখানে থাকে, তাহলে আমার ইলেকট্রন, এটা ধর ফার্স্ট শেল, এটা ধর সেকেন্ড শেল, তাহলে ইলেকট্রন যখন এই শেলে ঘুরছে তখন কোনো এনার্জি এমিট করছে না, ঠিক আছে? কেন করছে না চল দেখি। ইলেকট্রন ধর আমার যদি এখানে থাকে তাহলে আমার কোনো এনার্জি এমিট করছে না, কেন করছে না চল দেখা যাক। বেসিক্যালি ইলেকট্রন আমার মুভ করছে, তাহলে এটা হচ্ছে আমার ভেলোসিটির ডাইরেকশন, ওকে? মাঝখানে আমার আছে নিউক্লিয়াস। আচ্ছা এদের মধ্যে কোন ফোর্স অফ অ্যাট্রাকশন আছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে? তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আমার এর মধ্যে আছে। তাহলে দেখ ভাই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আছে। এইবারে এই সার্কুলার মোশন, তুই সেন্ট্রিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স বলে কিছু শুনেছিস? দুটোই শুনেছিস, সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফিউগাল শুনেছিস তো? সেন্ট্রিপিটাল ফোর্স মানে কি বলতো? আচ্ছা, আর সেন্ট্রিফিউগাল মানে? হ্যাঁ এক্স্যাক্টলি, সেন্ট্রিফিউগাল মানে হচ্ছে, সেন্ট্রিফিউগাল একটা সিউডো ফোর্স, তাই না? সিউডো ফোর্স সেন্ট্রিফিউগাল। ব্যাপারটা আমি তোকে সেন্ট্রিপিটালটা এখানে আগে বলি, কীরকম কেস। ধর এই যে তোকে বলছিলাম একটা ব্লককে ধর আমি লিনিয়ার ডাইরেকশানে মুভ করছি, তো আমি ফোর্স যে ডাইরেকশানে দেবো, ভেলোসিটি আমার ওই ডাইরেকশানেই চলবে, ঠিক আছে? মানে কেসটা হচ্ছে এরকম, বলটা ধর ছিল ভাই, বলটা আমি এই ডাইরেকশানে ফোর্স দিচ্ছি, ভেলোসিটি আমার এই ডাইরেকশানেই চলছে, এটা যেমন নর্মালি চলে। এখন মজাটা দেখ, আমি সাপোজ বলটা আমার এই ডাইরেকশানে ভেলোসিটি আছে, আমি এর মধ্যে কী করলাম বলতো, পারপেন্ডিকুলারলি আমি বাইরে থেকে এর মধ্যে একটা ফোর্স দিলাম, তাহলে বলটা আমার কী হবে বলতো? কী হবে? বলটা এই ডাইরেকশানে মুভ করে যাবে, পুরোপুরি এই দিকেও করবে না, পুরোপুরি এই দিকেও করবে না, ভেক্টর ওদের মাঝ বরাবর করবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস? তাহলে আমার এখন বলটার উপরে বল আমার এইভাবে যাচ্ছিল, ভেলোসিটি এই ডাইরেকশন আছে, আমি ওর উপরে পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই করলে বলটা আমার এই ডাইরেকশনে মুভ করবে, করবে এটা? হ্যাঁ করবে, অবশ্যই, ফিজিক্স আছে এর পিছনে। তো বলটা এখন এই মুহূর্তে এখানে আছে, বুঝতে পারছিস? এর উপরে আমি আবার পারপেন্ডিকুলারলি একটা ফোর্স দিলাম, পারপেন্ডিকুলারলি ফোর্স দিচ্ছি, পারপেন্ডিকুলারলি আমি ফোর্স দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কী হলো বলতে, এর মুভমেন্টের ডাইরেকশন আবার এরকম হয়ে যাবে, হবে এরকম। আবার ধর এখানে যখন আছে, আবার দিলাম এর উপরে পারপেন্ডিকুলারলি ফোর্স, এই ডাইরেকশনে চলে গেল, আবার এরকম দিলাম, বলটা বড় হবে না,
আবার ধর পারপেন্ডিকুলারলি দিলাম এরকম হলো, আবার দিলাম ভাই এরকম হলো, আবার দিলাম এরকম হলো, আবার দিলাম এরকম হলো। তার মানে কী হলো বলতো, আমি তো এখানে একটা টাইম গ্যাপে গ্যাপে অ্যাপ্লাই করছিলাম ফোর্সটা। আমি যে পারপেন্ডিকুলারলি ফোর্সটা যেটা দিচ্ছি তাকে আমি একটা টাইমের গ্যাপে গ্যাপে অ্যাপ্লাই করছি না ফোর্সটা, করছি তো টাইমের গ্যাপে। যদি আমি এটা খুব কম টাইমের দিই, মানে কম গ্যাপে যদি আমি দিই, কম গ্যাপে ধর আমি আলাদা আলাদা পারপেন্ডিকুলারগুলো ফোর্স দিয়ে দিচ্ছি, তাহলে আমার মোশনটা কী হবে বলতো, দেখ আমার এটা এখানে আছে, সঙ্গে সঙ্গে এটা এরকম 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 এরকম, তার মানে এটা তুই যদি দূর থেকে দেখিস সার্কুলার মোশন হয়ে যাচ্ছে তখন। তার মানে আমার সার্কুলার মোশনে যদি কারোর ভেলোসিটি থাকে, সার্কুলার মোশনে যদি কারোর ভেলোসিটি থাকে, তার মানে কি বলতো ভাই, ওর উপরে একটা পারপেন্ডিকুলারলি ফোর্স আছে, বুঝতে পেরেছিস? সার্কুলার মোশনে যদি ভেলোসিটি থাকে তার মানে ওর মধ্যে একটা পারপেন্ডিকুলার ফোর্স আছে, বুঝতে পারছিস? দেখ এই ফোর্সের ডাইরেকশনটাকে যদি মানে একটু বাড়িয়ে দিই তাহলে তো এরকম চলে আসছে, ভিতরের দিকেই হচ্ছে, বুঝলি? তাহলে ফোর্সটা আমার কি হচ্ছে, টুয়ার্ডস ইনসাইড। তার মানে ইলেকট্রন যখন ধর আমার এরকম সার্কুলারলি মুভ করছে, সার্কুলার মোশনে যখন ভেলোসিটি আছে, তখন ভাই ওর ভিতর দিকে একটা ফোর্স কাজ করে, বুঝতে পারলি তো? ওই ফোর্সটাই আমার কি, সেন্ট্রিপিটাল ফোর্স। এটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, ক্লিয়ার? এটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্স, বোঝা গেল? কেসটা কীরকম এখানে, তাহলে দেখ আমার সেন্ট্রিপিটাল ফোর্সটা এটা আছে, তাহলে এই ফোর্সটা এখানে সাপ্লাই করছে কে? এখানে দেখ আমার সেন্ট্রিপিটাল ফোর্সটাকে সাপ্লাই কি করছে বলতো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আমার সাপ্লাই করছে এই সেন্ট্রিপিটাল ফোর্সটাকে, বুঝতে পেরেছিস? তাহলে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা বাই সেন্ট্রিপিটাল ফোর্স ভিতরের দিকে হবে, নিউক্লিয়াসে তো ইলেকট্রনকে টানছে ভিতরের দিকে, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স ওটা হচ্ছে সাপ্লাই করছে, আর আমার ইলেকট্রন দেখ এরকম অ্যাঙ্গুলার ডাইরেকশন আমার মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকছে, ভিতরে কেউ কাউকে পড়ে যাচ্ছে না, কেন ভাই? দুজনকে ব্যালেন্স করে দিচ্ছে, বুঝতে পারলি তো? ক্লিয়ার? ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এই জিনিসটাই আমি যদি নর্মালি দেখি, সাপোজ একটা ধর তোর কাছে টেবিল আছে, টেবিলটা ধর আমার রোটেট করে, ঠিক আছে? টেবিলটা ধর রোটেট করে, এখন টেবিলটা রোটেট যদি করে, টেবিলের উপরে ধর তুই একটা ব্লক রেখে দিয়েছিস, সাপোজ টেবিলটা আমার এই ডাইরেকশনে রোটেট করছে। দেখ আমার এই টেবিলের সারফেসটা যদি মারাত্মক রকমের স্মুথ হয়, তাহলে কী হবে বলতো, এই ব্লকটা কি বসে থাকবে? সাপোজ তুই ভাব না, তুই ধর তোকে টেবিলের তুই দেখেওছিস এগুলো, কীরকম দেখেছিস? ছোটোবেলায় পার্কে যেতিস, পার্কে গিয়ে কী করতিস বলতো, ওই একটা এরকম ছিল না, সবাই এখানে দাঁড়িয়ে পড়তিস, দিয়ে এটা ঘুরতো এরকম, দেখেছিস ঘুরতে এরকম, এটা ঘুরছে তো, সাপোজ কেউ তার হাত ছেড়ে দিল, তাহলে কী হবে বলতো, ছিটকে বেরিয়ে যাবে, দেখেছিস? সেটা চোখের সামনে দেখেছিস? চোখের সামনে না দেখলেও তুই না দেখলেই ভালো, তুই রিলসে বা ফেসবুকে বা ইনস্টাগ্রামে হয়তো দেখেছিস এরকম বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, দেখ সিমিলার কেস যদি আমার এখানে সার্ফেস হয়, টেবিলের সার্ফেসটা খুব স্মুথ হয়, তাহলে আমার কী হয় বলতো, ব্লকটা ছিটকে বেরিয়ে যাবে, ট্র্যাজেক্টরি বরাবর ছিটকে হবে, ওগুলো আলাদা ব্যাপার। কিন্তু যদি আমার টেবিলের সার্ফেসটা না স্মুথ না হয়, মানে যদি ফ্রিকশান যদি এর ভালো রকমের থাকে, তাহলে আমার কী হয় বলতো, ছিটকে বেরোবে না। ফ্রিকশান যদি ভালো রকম থাকে ছিটকে বেরোবে না। কেন বেরোবে না? তার কারণ ভাই, আগের বার যখন স্মুথ ছিল তখন সেন্ট্রিপিটাল ফোর্স কেউ সাপ্লাই করতে পারতো না, তাহলে আমার কী হতো বলতো, ওটা ছিটকে বেরিয়ে যেত। আর যদি আমার এখানে সেন্ট্রিপিটাল ফোর্স সাপ্লাই করে দেয়, ফ্রিকশনটা যদি সাপ্লাই করে দেয়, তখন কিন্তু আমার ব্লকটা ছিটকে বেরোয় না, ব্লকটা এরকম চুপচাপ বসে থাকে, দেখবি? এই হচ্ছে আমার সেন্ট্রিপিটাল ফোর্সের ফিল করার গল্প, ক্লিয়ার? আর সেন্ট্রিফিউগাল ফোর্স কি? সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে ওই সিম্পলি তুই ভাব, একটা ধর তুই দড়ির উপরে একটা ইট বেঁধেছিস, দড়ির উপর ইট বেঁধে তুই ওটাকে ধর ঘোরাচ্ছিস, এরকম ঘোরানোর সময় তুই কী ফিল করিস ভাই? এরকম আমার ইটটা ছিটকে বেরিয়ে চলে যেতে চাইছে, এটা তো ফিল করেছিস তুই, বুঝতে পেরেছিস কি বললাম? দড়ির উপর বা যে কোনো একটা লম্বা রূপের উপরে কিছুটা বেঁধে তুই ঘোরাতে থাকলে কী হবে ভাই, তোর মনে হবে যেন ওটা ছিটকে বেরিয়ে চলে যেতে চাইছে, কিন্তু বেরিয়ে যায় না। তার মানে একটা ফোর্স এমন কেউ আছে যে ভাই এরকম বাইরের দিকে কাজ করছে, তাই না? কিন্তু ওটা বেরিয়ে যেতে পারছে না। ওই বেরিয়ে যেতে পারছে না কার জন্য? কারণ তোর এখানে টেনশন আছে। কিসের টেনশন ভাই? এই হাত আর ওই বলের যে রোপটা ওর মাঝখানে টেনশন আছে, ওই টেনশন আর ওই ভাই বাইরে বেরিয়ে যাওয়ার ফোর্স, দুটো একে অন্যকে ইকুয়াল করে দেয় বলি আমার বেরিয়ে ছিটকে চলে যায় না। এই বাইরে বেরিয়ে যাওয়ার যে টেন্ডেন্সি, যে ফোর্সটার জন্য, ওটাকেই বলা হচ্ছে আমার সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিফিউগাল আর সেন্ট্রিপিটাল তুই বুঝতে পারলি? বোঝা গেছে? তো যাই হোক, এখানে আমার সেন্ট্রিপিটাল ফোর্স আছে আমি বুঝলাম। তাহলে ইলেকট্রন আমার এরকম সেন্ট্রিপিটাল ফোর্সটা কে সাপ্লাই করছে? সাপ্লাই করছে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। বোঝা গেল? বুঝেছিস? তো যাই হোক, আমার কন্ডিশনটা এখানে কী ছিল? কন্ডিশন ছিল হচ্ছে ইলেকট্রন যখন কোনো অরবিটে রোটেট করে, তখন আমার ইলেকট্রন কন্টিনিউয়াসলি আমার এনার্জি এমিট করে না, কারণ দুজনকে ইকুয়াল করে দিল, এনার্জি এমিট করার কোনো প্রশ্ন নেই, বুঝতে পারলি? এখন তাহলে এনার্জি এমিটটা কখন করে? এনার্জি এমিট করে হচ্ছে, দেখ এটা আমি পরের দিনের ক্লাসে আমি ক্যালকুলেটই করবো কোনটা ইলেকট্রনের কত এনার্জি হয়। ইলেকট্রন যদি হায়ার শেল থেকে লোয়ার শেলে জাম্প করে, তখন আমার এনার্জি এমিট করে। আর যদি ইলেকট্রন আমার লোয়ার শেল থেকে হাইয়ার শেলে যায়, তাহলে আমার ইলেকট্রন
এনার্জি অ্যাবজর্ব করে, বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমার এনার্জির গল্প, এবং কত অ্যামাউন্টের এনার্জি অ্যাবজর্ব করে, কত অ্যামাউন্টের এনার্জি ছাড়ে, এগুলো তো আমি ক্যালকুলেটই করবো। বোঝা গেছে? তাহলে লোয়ারে আসতে গেলে আমি কী করতে হবে? এনার্জি ছেড়ে দিয়ে আমি আসবো, আর হায়ারে যেতে গেলে আমি এনার্জি অ্যাবজর্ব করে উপরে যাবো। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? এখন এই ভ্যালুগুলো কোথা থেকে আসলো? সব কোয়ান্টামের ক্যালকুলেশন আমি তুই যদিও করবো কিছুটা। এটা হচ্ছে আমার সেকেন্ড পস্টুলেট, বুঝতে পেরেছিস? এগুলো তোকে পরীক্ষাতে লিখতে দেবে। থার্ড পস্টুলেট কী বলছে দেখ। থার্ড পস্টুলেট বলছে হচ্ছে, সরি থার্ড পস্টুলেটটা এখান থেকে এক্সপ্লেন হয়ে যাবে। সেটা হচ্ছে ভাই আমি কেন কন্টিনিউয়াস লাইন পেতাম না, আমি কেন ডিসক্রিট লাইন পেতাম। হ্যাঁ ভাই, ডিসক্রিট লাইন কেন পাবো? তার কারণ সাপোজ ধর আমার ইলেকট্রন উপর থেকে ধর যখন জাম্প করে, দেখ উপর থেকে যখন ইলেকট্রন আমার জাম্প করে, সাপোজ ইলেকট্রন আমার এখান থেকে জাম্প করছে, সাপোজ 4 নাম্বার সেলে হতেই পারে কোনো একটা মলিকুল ইলেকট্রন আছে, অ্যাটমে ধর ইলেকট্রন আছে, এখান থেকে যখন জাম্প করছে, দেখ 2-এ যদি জাম্প করে, এর করেসপন্ডিংয়ের আমি এনার্জির গ্যাপটাই পাবো। তাহলে আমি ওটার করেসপন্ডিং যে ওয়েভলেন্থ পাচ্ছি, ওটার করেসপন্ডিং কালারই পাবো, অন্য কোনো কালার আমি পাবো না। বুঝতে পারলি তো? ঠিক আছে। আমার যদি ইলেকট্রন ধর এখান থেকে একে জাম্প করে, তাহলে এই যে এনার্জির গ্যাপ, এটার করেসপন্ডিং কালারটা আমি তুই দেখতে পাবো, অন্য কোনো কালার দেখতে পাবো না। তার মানে আমার কি কন্টিনিউয়াস স্পেকট্রাম আসার কথাই নয়, আমি লাইন স্পেকট্রাম পাবো। বুঝতে পারছিস? বোঝা গেল? তাহলে আমি লাইন স্পেকট্রাম পাচ্ছি, তাহলে আমার সব ফেনোমেনা এক্সপ্লেন করতে পারলো কি বলতো? বোরের মডেল। ক্লিয়ার? বোঝা গেছে? অন্তত ভাই রাদারফোর্ডের মডেল যেগুলো বলতে পারছিল না, সেগুলো আমার বোরের মডেল এক্সপ্লেন করতে পেরেছে। ঠিক আছে। এখন বোরের মডেলের এই যে ভাই বললাম ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন ঘুরবে কত ভেলোসিটিতে ঘুরবে, কতটা ডিস্টেন্সে ঘুরবে, এই সব ক্যালকুলেশনের মধ্যে আমি তো এখন যাব। তাহলে চল এখান থেকে এবার একটু হেডিং দে, খাতা এবারে একসাথে করবো। লেখ লেখ ক্যালকুলেশন অফ রেডিয়াস। ক্যালকুলেশন অফ রেডিয়াস। ক্যালকুলেশন অফ রেডিয়াস। আমার সিলেবাসে কী কী আছে? আমার তো সিলেবাসে আছে হচ্ছে বোর্ড এক্সামের সিলেবাসে রেডিয়াস, এনার্জি, ভেলোসিটির ক্যালকুলেশন নেই, মানে ভেলোসিটি ইনফ্যাক্ট এই ডেরিভেশনগুলো তোর নেই, ডেরিভেশন নেই। তোকে এখান থেকে যে ফাইনাল ফর্মুলা থাকবে সেখান থেকে অঙ্ক করতে হবে। তো যাই হোক, আমি তুই ডেরিভেশনটা শিখে রাখি, নট ফর এক্সাম, জাস্ট শিখে রাখলাম। ঠিক আছে, কীভাবে আসছে রেডিয়াস। তোকে এই ফর্মুলা কাজে লেগে অঙ্ক করতে হবে কিন্তু পরীক্ষাতে। দেখ আমার তো টার্গেট কি এখন, তার মানে ভাই আমি ইলেকট্রন ভাই কতটা ডিস্টেন্সে নিউক্লিয়াস থেকে আছে সেটা বার করবো। বুঝতে পারছিস তো? নিউক্লিয়াস থেকে কতটা ডিস্টেন্সে ওটা আমি বার করার টার্গেট। ওকে, দেখ বোরের মডেল ওয়াইজ আমি কী কী ইকুয়েশন পেয়েছি। ফার্স্ট ইকুয়েশন পেয়েছি হচ্ছে MVR = NH/2π। এটা আমি ফার্স্ট পেয়েছি ইকুয়েশন, MVR = NH/2π। এই যে ভাই বোর্ডের মডেল ফার্স্ট এটা বলেছে MVR = NH/2π NN। আচ্ছা, সেকেন্ড দেখ আমি এবার এটা আমি বোর মডেল থেকে পেলাম। সেকেন্ড যে আমি ইকুয়েশনটা লিখবো সেটা আমি কোথা থেকে পাচ্ছি? ফ্রম স্টেবিলিটি অফ অ্যাটম। অ্যাটম কেন স্টেবল? স্টেবিলিটি অফ অ্যাটম এই মডেলগুলো থেকেই পাচ্ছি, বোর্ডের মডেল থেকেই পাচ্ছি। স্টেবিলিটি অফ অ্যাটমের কাজে লাগে। দেখ ইলেকট্রন কেন পড়ছে না নিউক্লিয়াসের উপর, কেন পড়ছে না? তার কারণ ভাই দেখ সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে যে বাইরের দিকে ছিটকে দিতে যায় আর যে ভিতর দিকে টেনে রাখে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, দুজনে সেম, ওই জন্যই তো পড়ছে না। বুঝতে পেরেছিস তো? যদি আমার সেন্ট্রিফিউগাল ফোর্স বেশি হয়ে যেত তাহলে আমার ইলেকট্রন ছিটকে বেরিয়ে যেত, আর যদি আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়ে যেত তাহলে আমার ইলেকট্রন নিউক্লিয়াসের উপর এসে পড়তো। দুটো একটা বেশি হয় না, দুজনের সেম হয়, ওই জন্য আমার ইলেকট্রন ছিটকে এসে পড়ছে না বা ছিটকে বেরিয়ে যাচ্ছে না। বোঝা গেছি? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমার দুটো সেম, কে সেম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন আর হচ্ছে কে ভাই সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয়? ফিজিক্সে আছে, কেমিস্ট্রির পার্ট নয়। সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয় বলতো? mv²/r। এক্স্যাক্টলি mv²/r। তার মানে ভাই ধর মাঝখানে নিউক্লিয়াস, এই যে ভাই আমার ইলেকট্রন আমার বেরিয়ে চলে যেতে চায়, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কত হয়? mv²/r। ফিজিক্সের ক্যালকুলেশনেই আছে। ঠিক আছে, তাহলে আমার সেকেন্ডটা কি দেখছি, চল লিখলাম সেন্ট্রিফিউগাল ফোর্স mv²/r কার সাথে ইকুয়াল? এই ডেরিভেশন তোকে পরীক্ষাতে দেবেন, আগেই বলে দিচ্ছি। কার সাথে ইকুয়াল? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের সাথে ইকুয়াল, তাই না? আচ্ছা, আমি লিখি তারপরে তুই লিখিস, মানে এখন যেটা বলছি সেটা আগে আমি লিখি তারপরে তুই লিখিস। mv²/r অবধি লিখেছিস, তারপরের পার্টটা লিখিস না। দেখ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনের ফর্মুলা কী ছিল? কুলম্বস ল, তাই তো? F = Q2/r², একটা কনস্ট্যান্ট আছে আর কি, এটা হচ্ছে আমার ফর্মুলা। তো যাই হোক, তুই এখনো অবধি ফিজিক্সে একটা জিনিস পড়িসনি। কি জিনিস? পারমিটিভিটি। শুনেছিস? পড়েছিস ফিজিক্সে? পারমিটিভিটি বলে একটা জিনিস, তার মানেটা কি? তার মানে হচ্ছে দেখ ভাই বেসিক্যালি এই চার্জ দুটো কোন মিডিয়ামে আছে তার উপর ডিপেন্ড করবে। দেখ দুখানা চার্জের মাঝখানে যদি এয়ার থাকে তাহলে একটা এফেক্ট পাবো, দুটো চার্জের মাঝখানে যদি ভ্যাকুয়াম থাকে একটা এফেক্ট পাবো, দুটো চার্জের মাঝখানে যদি একটা কাঠ রেখে দিই, কাঠ, তাহলে কি ভাই একজন অন্যজনকে ওইভাবে অ্যাট্রাক্ট করবে? স্বাভাবিকভাবেই করবে না। দুটো চার্জ থেকে অন্যকে অ্যাট্রাক্ট করবে না যদি মাঝখানে কাঠ বা কোনো কিছু থাকে। তাহলে মিডিয়ামের উপর ডিপেন্ড করে কিন্তু এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা।
তো বেসিক্যালি আমি যদি একবার তাহলে ফর্মুলাটা ইউজ করি, এটা হচ্ছে 1/4πε0 Q1 Q2 r স্কয়ার, এটাকে বলে এপসাইলন সাইন, এটা হচ্ছে এপসাইলন সাইন। ফিজিক্সে আছে 4πε নট হচ্ছে এটা, ওকে। তাহলে আমি ফর্মুলাটা করে লিখলাম 1/4πε0 Q1 Q2 r স্কয়ার। এপসাইলন 0 মানে কি? পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ওকে, লিখেছিস? F equals to 1/4πε0 Q1 Q2 r স্কয়ার। এপসাইলন 0 মানে কি? পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম, ঠিক আছে? আমি এখানে কিন্তু বসাচ্ছি না, এটা কেন বসাচ্ছি না, আমি একেবারে ডাইরেক্ট অন্য জিনিসটা বসাবো। দেখ Q1 Q2 মানে কি? দুখানা চার্জের কথাই বলছি, অ্যামপ্লিটিউড। একটা আছে নিউক্লিয়াস, আরেকটা হচ্ছে আমার ইলেকট্রন। সাপোজ পুরো জিনিসটা আমার হাইড্রোজেন লাইক অ্যাটমে হচ্ছে, তার মানে একখানা ইলেকট্রন তো থাকবে, ক্লিয়ার? একখানা ইলেকট্রনই থাকবে, খুব ভালো কথা। চল তাহলে আমি ধরলাম কি ইলেকট্রন আমার কাছে একটাই আছে, তাহলে ওর চার্জ কত হবে ভাই? মাইনাসই ধরলাম, ইলেকট্রনের চার্জ, তাই তো মাইনাসই, বুঝতে পারছিস? ইলেকট্রনের চার্জ তো মাইনাস হবে ভ্যালু। তাহলে একটা প্রোটনের চার্জ কত হবে? প্লাসই, স্বাভাবিকভাবে একটা প্রোটনের চার্জ হবে প্লাসই। আগে জিনিসটা দেখ, একটা প্রোটনের চার্জ হবে প্লাসই। এখন একটা ইলেকট্রনকে কি একটা প্রোটন অ্যাট্রাক্ট করে না ভাই? সব কটা প্রোটনই অ্যাট্রাক্ট করে একটা ইলেকট্রনকে, স্বাভাবিকভাবে। পুরো নিউক্লিয়াসই তো করছে, নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আছে সবাই মিলেই করবে। তাহলে আমি চল ধরলাম যার উপর আমি করছি তার অ্যাটমিক নাম্বার সাপোজ জেড, আমি ধরলাম কি অ্যাটমিক নাম্বার জেড, বোঝা গেছে? তাহলে আমি কি ধরলাম? অ্যাটমিক নাম্বার জেড। অ্যাটমিক নাম্বার যদি জেড হয়, বুঝতে পারছিস, তাহলে আমার টোটাল পজিটিভ চার্জ কত ভাই? একটা প্রোটনের হয় ই প্লাস ই, জেডখানা প্রোটন মানে নিউক্লিয়াস, তার মানে হবে জেডই। তাহলে কত হলো ভাই? জেডই, বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি, ক্লিয়ার, বুঝেছিস? তাহলে দেখ ফোর্স, আচ্ছা ফোর্সের ভ্যালু কি নেগেটিভ হয়? ফোর্সের ভ্যালু তো নেগেটিভ হবে না, তার মানে আমি ফোর্সের ভ্যালু পজিটিভে নেবো, তার মানে আমি এখানে এগুলো জাস্ট মড ভ্যালুগুলো নেবো, বুঝতে পারলি? ক্লিয়ার? আমি জাস্ট মড ভ্যালু নিচ্ছি, বুঝতে পেরেছিস? তাহলে Q1 এর আমি জাস্ট ভ্যালু বসাবো কত? সাপোজ আমি ধরলাম Q1 হচ্ছে আমার কে ভাই? নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের চার্জ কত? জেডই, কারণ এখানে অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন হচ্ছে। তাহলে এটা কত হলো? জেডই, বোঝা গেছে? জেড ইন্টু ই। Q2 মানে কি ভাই? ইলেকট্রনের চার্জ কত নেবো? আমি জাস্ট ভ্যালুটা নেবো, তাহলে ই। তাহলে এই হচ্ছে দেখ আমার ফোর্সটা, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটার ভ্যালু আমার কত হলো? ভালো করে দেখা, জেড স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার, বোঝা গেছে? এই হচ্ছে আমি দুখানা ইকুয়েশন পেয়েছি, বুঝেছিস? তাহলে খাতা এই দুটো লেখ, একটা পেয়েছি বোর মডেল থেকে, আরেকটা পেয়েছি স্টেবিলিটি অফ অ্যাটম থেকে। একটা ইকুয়েশন আমি পেয়েছি কোথা থেকে? বোর মডেল থেকে, আরেকটা পেয়েছি কোথা থেকে? স্টেবিলিটি অফ অ্যাটম থেকে। এই ডেরিভেশন তোকে পরীক্ষাতে দেবেন, আগেই বলছি। mv r equals to nh/2 পাই, আর এটা হচ্ছে আমার mv স্কোয়ার বাই r equals to z স্কোয়ার বাই 4πε0 r স্কোয়ার, বোঝা গেল? ক্লিয়ার? এবার এগুলোকে